গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা সিংকে দেখতে পাই। ওর মাত্র 22 বছর বয়স ছিল, কিন্তু ও অল্প বয়সেই একটা নোবেল লিখে ফেলেছে। কিছুদিন পরই ও গ্রাজুয়েট হবে। সে আমাদেরকে এই সব কিছু বলছিল আর রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই একটা ছেলে ওর সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল। ছেলেটা ওর নোবেলের প্রশংসা করছিল। এরই মাঝে সিং দেখে চোর একটা মেয়ের ব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছে। এটা দেখে সিং তো চোরটাকে আচ্ছা মতো ধুলাই করে। ওর এই কাণ্ড কারখানা দেখে ওই ছেলেটা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। আসলে সিং ছিল খুবই কিউট একটা মেয়ে, কিন্তু ওর সামনে কেউ যদি কোনো অন্যায় করে তাহলে ও তাকে আচ্ছা মতো করে ধুলাই করে। এই স্বভাবের জন্য আজ পর্যন্ত ওর নসিবে একটাও বয়ফ্রেন্ড জুটেনি। বেচারি এখনো পর্যন্ত সিঙ্গেলই রয়ে গিয়েছে। আর তোমরা কারা কারা এখনো সিঙ্গেল আছো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। যাই হোক, তারপর সিং ওর বেস্ট ফ্রেন্ড জিয়ার সাথে দেখা করতে যায়। সিং তো অনেক বেশি খুশি ছিল, কারণ কালকে সিং তার আইডল চ্যানের কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে। চ্যান ছিল একজন নোবেল রাইটার। বাড়ি এসে সিং দেখে কয়েকজন ওর নোবেলে কিছু খারাপ কমেন্ট করেছে, যেমন এটা তো সাধারণ নোবেলের মতোই, ইন্টারেস্টিং কিছুই নেই, সাথে নোবেলে কোনো ভিলেনও নেই। এসব কমেন্ট করে সিং ঠিক করে ও তার নোবেলে কিছু চেঞ্জ আনবে। এবার সিং তার নোবেলের মধ্যে একজন ভিলেন তৈরি করে, যার নাম দেয় শাও। ও অনেক বেশি হ্যান্ডসাম আর অনেক শক্তিশালী ছিল। শাও আর সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে সবকিছুই করতে পারে। সিং তো এই গল্পের হিরোইন বানিয়েছে নিজেকেই, আর হিরো বানিয়েছে তার আইডল চ্যানকে। আর শাও হলো ভিলেন। তারপর সিং এর মা তো তার নোবেল দেখে বলে, ভিলেন তো দেখি অনেক বেশি হ্যান্ডসাম, ওরই তো হিরো হওয়া উচিত। সিং বলে না, ও ভিলেনই থাকবে। তারপর সিং ফেরি ফাউন্ড ট্রেনের কাছে যায়। সবাই বলে এখানে যদি কেউ কয়েন ছুঁড়ে উইশ করে তাহলে তার উইশ পূরণ হয়। সিং এখানে উইশ করতে এসেছে যাতে ও কালকে ইন্টারভিউতে পাশ করে যায়। এখানে আমরা একজন রহস্যজনক লোককে দেখতে পাই। তখনই সেখানে একটা লাভিডাবি কাপল উইশ করতে আসে। ওদেরকে দেখে সিং তো মনে মনে বলতে থাকে, আমিও যদি একজন সত্যিকারের ভালোবাসার মানুষ পেয়ে যেতাম। এটা বলার সাথে সাথে ওর গলার একটা কয়েন ফাউন্টেনের মধ্যে পড়ে যায়। সিং এর কাছে কয়েনটা অনেক মূল্যবান ছিল। ও কয়েনটা তুলতে গেলে পানির গভীরে চলে যায়। সেখানে ও একটা ছেলেকে বেহুশ অবস্থায় দেখতে পায়। ঠিক তখনই তার চোখটা খুলে যায়। সিং নিজের কোলে ওই ছেলেটিকে দেখে খুবই ভয় পেয়ে যায়। ছেলেটার কোনো হুঁশ ছিল না, তাই সিং ছেলেটাকে কোলে করে হসপিটালের দিকে নিয়ে যেতে থাকে। এরই মাঝে ছেলেটার চোখ খুলে যায়। ছেলেটা আর কেউ না, সিং এর নোবেল ক্যারেক্টার শাও ছিল। শাও নোবেলের ভিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে ও কোনোভাবে আসল দুনিয়াতে চলে এসেছে। তবে সিং এখানে বুঝতে পারে না যে শাও তার নোবেলের ক্যারেক্টার। সিং ওকে এখানে রেখেই চলে যাচ্ছিল, কিন্তু শাও ওকে আটকে দেয় আর ওর সাথে কথা বলতে থাকে। শাওয়ের কাছে তো সিং এর এসব পোশাক খুবই আজব লাগছিল, তাই সিং বলে এটা 21 শতক, এখানে সবাই এরকম জামা কাপড় পরে। সিং ওর কয়েনটা খুঁজছিল, তখনই শাও ওকে কয়েনটা দেখিয়ে বলে, তুমি কি এটা খুঁজছো? সিং বলে, হ্যাঁ, এটা আমার কয়েন, আমাকে এটা দিয়ে দাও। কিন্তু শাও ওকে কয়েনটা দিতে চাচ্ছিল না। তাই সিং বলে, আমি তোমার জীবন বাঁচিয়েছি আর তুমি আমার সাথে এরকম করছো। শাওকে কয়েনটা দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সিং ওর সাথে কথা বলার জন্য ওর পিছন পিছন যায় আর ওর হাত ধরে। শাও বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছো, এখন কি তুমি সেটার জন্য আমার কাছ থেকে প্রতিদান চাও? এটা বলে সে তো সিংকে কিস করতে যায়। সিং তো লজ্জা পেয়ে সরে যায় আর বলে, না না, তুমি যেতে পারো। বেচারি কি আর বলবে, প্রতিদান হিসেবে কিস তো আর নিতে পারবে না। এবার দুজন দুজনের রাস্তায় চলে যায়। শাওয়ের কাছে তো মডার্ন দুনিয়ার সবকিছুই আজব লাগছিল, তাই ও এসব বোঝার জন্য লাইব্রেরিতে যায়। সেখানে বই পড়ে ও জানতে পারে ও টাইম ট্রাভেল করে 5000 বছর আগে চলে এসেছে। মানে ও টাইম ট্রাভেল করে ভবিষ্যতে চলে এসেছে। যেটা দেখি সে তো খুবই অবাক হয়ে যায়। পরের দিন সিং কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে। ও খুব ভালোভাবে ইন্টারভিউ দেয়। এখানে চ্যান আর ওর বেস্ট ফ্রেন্ড মিনো ছিল। মিনের কাছে তো সিং এর ইন্টারভিউটা অনেক ভালো লাগে। ফিরার পথে সিং এর হিলটা রাস্তায় আটকে যায়। সিং তো কিছুতেই হিলটা বের করতে পারছিল না। আশেপাশের লোকজন
জন্য তাকে কোনো হেল্পই করছিল না। এটা দেখে সিং মনে মনে বলে, কেউ যদি আমাকে একটু সাহায্য করতো কতই না ভালো হতো। এটা বলার সাথে সাথেই সিং এর গলায় থাকা কয়েনটা জলজল করে ওঠে। আর সিং এর এই কথা শাও শুনতে পায়। শাও তখন টেলিপোর্ট হয়ে সেখানে চলে আসে। এখানে এসে শাও তো সিংকে বলতে থাকে, তুমি আমাকে এখানে কেন ডাকলে? সিং বলে, আমি আবার কখন তোমাকে ডাকলাম? সিং এর হিল আটকে ছিল, তাই শাও ওর পাওয়ার দিয়ে হিলটা ভেঙে দেয়। তারপর শাও সিংকে বলে, আমি 5000 বছর ভবিষ্যতে চলে এসেছি, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, তুমি আমাকে প্রথমবার ডেকে এনেছো, এখন আবার তোমার সাহায্যের কথা শুনে আমি না চাওয়ার সত্ত্বেও তোমার কাছে চলে এসেছি। সিং বলে, তোমার নাম কি? শাও বলে, আমার নাম শাও। এটা শুনে সিং তো অবাক হয়ে যায় আর মনে মনে বলে, ও আমার নোবেলের ভিলেন না তো? এই ভয়ে সে তো এখান থেকে পালিয়ে যায় আর দৌড়ে ফেরি ফাউন্টের কাছে চলে আসে। শাও ওর পিছন পিছন সেখানে চলে আসে আর বলে, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, তাই আমাকে ফেরত পাঠানোর দায়িত্ব তোমার। সত্যি করে বলো তো, তুমি আমার সাথে কি করেছো? সিং শাওকে বলে না যে শাও ওর লেখা নোবেলের একজন ভিলেন, ও আসল কোনো মানুষই না। সিং বলে, আমি তো কি